গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে রাতে একটা সুন্দর রেসিপি রান্না করবো, সেটা হচ্ছে বিরিয়ানি। সেই জন্য চিকেনটা এখানে রান্না করে নিয়েছি। আর কি জানো তো, আগে থাকতে চিকেনটা রান্না করে নিলে তাহলে তোমার সুবিধা হবে, কারণ বিরিয়ানিতে একটু ঝামেলা হয়, রান্না করতে একটু সময় লাগে। তো এখানে দেখো বিরিয়ানি চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আর মেয়ের জন্য আজকে চিকেন করবো। আর এখানে সব বিরিয়ানি মশলাগুলো থালাতে রেখে দিয়েছি। তো দেখো এখানে একটা বোতলে রয়েছে কেওড়া জল, আরেকটা রয়েছে গোলাপ জল। আমি এগুলো সব বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলা। যদিও আমরা এই বিরিয়ানি মশলাটা খাই না, আমরা খাই হচ্ছে তোমার বাড়িতে বানাই যে সেই মশলা, ওটা বেশি ভালো। আর এখানে হচ্ছে মিঠা আতর। মিঠা আতরটা যেহেতু একবার ইউজ করা হচ্ছে, সেই জন্য ওই প্যাকেটটা এরকম ফাঁকা রয়েছে। আর ওটা হচ্ছে পাশে রয়েছে হলুদ রঙের ফুড কালার। তো দেখো এখানে মেয়ের জন্য যে মাংসটা করবো, সেখানে সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি। আর মেয়ের জন্য এখানে চাল আগে থাকতে ভেজানো রয়েছে। তো আমি মেয়ের জন্য যে মাংস ভাতটা করব, সেটা আমি এখানে প্রেশার কুকারে করবো। তো প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, দেখো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রেশার কুকারটা গরম হওয়ার পর তো পেঁয়াজটা ভাজা ভাজা করার পর এখানে কুচিয়ে দেবো হচ্ছে আদা রসুনের কুচি, গ্রেট করে কুচিয়ে নিয়েছি। এটাকে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে তোমার যে কেটে রাখা সবজিগুলো। তা সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। আমি এর জন্য নিয়েছি সলিড পিস, কারণ ও তো হাফ খেতে পারবে না, সেই জন্য সলিড পিসের মাংস দিয়ে চিকেন স্টু বলো, তোমরা চিকেন ভাত বলো, যে যেরকমই বলো। তারপর এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, আর একটুখানি জল দিয়ে এবার চালটাকে দিয়ে একটুখানি ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো ভালো মতো একটুখানি কষানো হয়ে গেলে তারপরে আমার জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর একটুখানি সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি। তো দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কষানোর পর এই জলটা দিয়ে এবার আমি 7-8টা সিটি মারবো। তো এখন প্রেশার কুকারের ঢাকনাটা আমি দিয়ে দেবো। আর ওদিকে আমি চালের জন্য জল বসিয়েছি। তো দেখো এখানে আমি ভাত হওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, মানে জল দিয়েছি, এটা গরম হবে, ভালো মতো ফুটবে যখন, তখন আমি চালটা দিয়ে দেবো। আর চালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো এখানে বাসমতি রাইস নিয়েছি, মানে বিরিয়ানি যে চাল হয়। তো দেখো এখানে আমার চালটা ফোটার জন্য রেডি হচ্ছে, মানে চালটা তো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর একটু সাদা তেল। ঠিক আছে, এটা ফুটতে একটু সময় লাগবে। এটা ভালো মতো নেড়ে যেতে হবে, কারণ যদি নিচে লেগে যায় অসুবিধা হয়ে যাবে আবার। আর এখানে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতাটা ছিল না সেই জন্য দিতে পারিনি। আর তেজপাতাটা ভেবেছিলাম যে বাড়িতে ঘরে রয়েছে, কিন্তু তা দেখলাম যে নেই। তো দেখো আমার ফাইনালি হয়ে গেছে সাদা ভাত, বিরিয়ানির চাল। তো দারুণ গন্ধ ছেড়েছে, তো ভালো লাগছে ভীষণ যে অনেকদিন পর চিকেন বিরিয়ানি বাড়িতে করছি। তো দেখো আমার মোটামুটি সব ওইদিকে কমপ্লিট। এবারে আমি বিরিয়ানিটা সাজাবো লেয়ারে লেয়ারে। তো দেখো এখানে আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের দুজনের হবে। আর তো কেউ খাবে না, মেয়েকে তো বিরিয়ানি খাওয়াবো না, সেই জন্য শুধু আমাদের দুজনের জন্য। তাই হাঁড়ি আর ইউজ করিনি, এই ছোট্ট একটা স্টিলের পাত্র আছে, এটাতেই আমাদের দুজনের হয়ে যাবে। যখনই আমরা বিরিয়ানি করি এটার মধ্যেই করি। তো দেখো প্রথমে আমি ভাত সাজিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম চিকেন কষা, তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম দুধের মধ্যে মিঠা আতর, কেওড়া জল, ফুড কালার, তারপর গোলাপ জল সব দিয়ে রেখে রেডি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তারপরে আবার লেয়ারে ভাত দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো আবার চিকেন আর আলু। তো এবার এক এক করে বিরিয়ানি মশলা, গরম মশলা, সামান্য মতো নুন দিয়ে বিরিয়ানিটা এখানে ওপরে দিয়ে দিয়েছি। বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটা ভেজে ওপরে রেখে দিয়েছি। এবার এটাকে বসানোর পালা দমে। তো এখানে একটা চাটু নিয়ে নিয়েছি, দেখো চাটুটা গরম করতে দিয়ে দিয়েছি। তা গরম হয়ে গেছে, এবার আমি ফাইনালি এটাকে দেখে নেবো যে কতটা গরম হয়েছে। তো মোটামুটি গরম হয়ে গেছে চাটুটা 2 মিনিটের মতো। এবারে আমি এখানে আটা দিলেও হতো, কিন্তু আমি এটা এখানে অন্যভাবে দেবো। তো দেখো এখানে আমি একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি, যাতে ভেতরে বাষ্পটা বেরিয়ে আসে। তো এটার জন্য আমি এখনও 30 মিনিট অপেক্ষা করব। আর উনান কিন্তু লো ফ্লেমে থাকবে একদম। তো ফাইনালি দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। চলো দেখি কেমন হয়েছে। দেখো ওর বাবাও চলে এসেছে। বিরিয়ানির গন্ধ কিন্তু দারুণ বেরোচ্ছে। তো চলো আমরা এবার বেড়ে নিই। তো বাড়া হয়ে গেছে আমাদের বিরিয়ানি, ওর বাবার থালাতেও দিয়ে দিয়েছি, এবার আমার থালাতেও নিয়ে নিয়েছি। তো
তো আজকে বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করি।